এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তার সবই হলো রাশি। অর্থাৎ এই ভৌত জগতে অসংখ্য রাশি রয়েছে, তবে প্রত্যেকটা রাশির একক এবং মাত্রা জানা আমাদের পক্ষে সম্ভব না। তাই কিভাবে সহজেই সকল রাশির মাত্রা এবং একক আমরা বের করতে পারি সেই বিষয়টাই এখন দেখব। মৌলিক রাশি রয়েছে 7টি। অসংখ্য ভৌত রাশির মধ্যে 7টি রাশি হচ্ছে মৌলিক। সেই 7টি মৌলিক রাশি হলো ভর, দৈর্ঘ্য, সময়, বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ। ভরের একক কিলোগ্রাম, দৈর্ঘ্যের একক মিটার, সময়ের একক সেকেন্ড, বৈদ্যুতিক প্রবাহের একক এম্পিয়ার, তাপমাত্রার একক কেলভিন, দীপন তীব্রতার একক ক্যান্ডেলা এবং পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল। ভরের প্রতীক কিলোগ্রামের কেজি, দৈর্ঘ্যের প্রতীক মিটারের এম, সময়ের প্রতীক সেকেন্ডের এস, বৈদ্যুতিক প্রবাহের প্রতীক অ্যাম্পিয়ারের ই, তাপমাত্রার প্রতীক কেলভিনের কে, দীপন তীব্রতার প্রতীক হচ্ছে ক্যান্ডেলার সিডি, পদার্থের পরিমাণের প্রতীক মোলের MOL মোল। ভরের মাত্রা বড় হাতের এম, দৈর্ঘ্যের মাত্রা বড় হাতের এল, সময়ের মাত্রা বড় হাতের টি, বৈদ্যুতিক প্রবাহের মাত্রা বড় হাতের আই, তাপমাত্রার মাত্রা হচ্ছে গ্রিক বর্ণমালা থিটা, দীপন তীব্রতার মাত্রা বড় হাতের জে, পদার্থের পরিমাণের মাত্রা বড় হাতের এন। এখন এই একক, প্রতীক এবং মাত্রার সমন্বয়ে কিভাবে আমরা সকল রাশির মাত্রা এবং একক বের করতে পারি সেই বিষয়টাই দেখব। এখানে দেওয়া আছে বেগের মাত্রা। বেগের মাত্রা বের করার ক্ষেত্রে 2টা মৌলিক রাশি ব্যবহৃত হয়েছে। আমরা জানি বেগ সমান দূরত্ব বাই সময়। এই সূত্রটা দিয়ে তার মাত্রাটা বের করা হয়েছে। দূরত্বের মাত্রা আসে এল এবং সময়ের মাত্রা আসে টি। এই 2টা মৌলিক রাশি। এখন তাদেরকে যদি তাদের সূত্র অনুযায়ী লেখা হয় এল বাই টি, নিচে আছে, সেটাকে যদি উপরে নিয়ে যাওয়া হয় তাহলে সেটা ইনভার্স আকারে যায়, যার ফলশ্রুতিতে আসলো এল টি ইনভার্স 1। বেগের মাত্রা আসলো এল টি ইনভার্স 1। একইভাবে ত্বরণের মাত্রা, ত্বরণের সূত্র হচ্ছে দূরত্ব বাই সময় স্কোয়ার। এটা হচ্ছে ত্বরণের সূত্র। ত্বরণের সূত্র অনুযায়ী দূরত্বের মাত্রা হচ্ছে এল এবং সময়ের মাত্রা টি। যেহেতু সময়ের উপরে স্কোয়ার আছে, সেই জন্যে টি এর উপরে স্কোয়ার হয়েছে। টি যেহেতু নিচে আছে, যখন সেটাকে উপরে নেওয়া হয় তখন সেটা টি ইনভার্স 2 হয়। সুতরাং ত্বরণের মাত্রা আসলো এল টি ইনভার্স 2। একইভাবে আমরা যদি একক মৌলিক রাশির মাধ্যমে একক নির্ণয় করি, সেক্ষেত্রে হবে, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, বলের একককে মৌলিক এককের মাধ্যমে প্রকাশ। আমরা জানি বলকে এফ দিয়ে প্রকাশ করা হয়। বল সমান ভর ইন্টু ত্বরণ। ভরকে এম দিয়ে প্রকাশ করা হয়। ভরের প্রতীক হচ্ছে এম, ত্বরণের প্রতীক এ। এখানে ভর এম এর একক কেজি এবং ত্বরণ এ এর একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। সুতরাং এফ এর মৌলিক একক অর্থাৎ বল এর মৌলিক একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার।